আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ডার্ক ওয়েব অ্যাক্সেস নিয়ে। তো ডার্ক ওয়েব অ্যাক্সেস নিয়ে অনেকের অনেক ভুল বা ভ্রান্তি আছে এবং অনেকে চায় ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে কিন্তু হচ্ছে পারে না বিভিন্ন কারণে। তো আজকে একটু সবকিছু নিয়ে ক্লিয়ার করি। তো ডার্ক ওয়েব কিন্তু বাংলাদেশ থেকে মানে ডার্ক ওয়েব কিন্তু বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা ইলিগাল, প্লাস এখান থেকে কোনো পণ্য কেনা বেচা করা সব কিন্তু বাংলাদেশে ইলিগাল। তো এটা এটা হচ্ছে আপনারা আপনাদের নিজ দায়িত্বে এটা অ্যাক্সেস করবেন। আর এখান থেকে যদি কেউ কিছু করে তো এটার জন্য হচ্ছে দায়ী আমি থাকবো না। তো চলুন হচ্ছে আমরা ডিসক্লেইমার দেওয়ার পরে ভিডিওটি স্টার্ট করি। This video is for educational purpose only. Any action taken after watching this video are the viewer own responsibility. I am not able for any harm or illegal activities. ওকে, আশা করি আপনারা হচ্ছে ডিসক্লেইমারটা ভালোভাবে দেখে নিয়েছেন। হ্যাঁ, তো আমাদের জন্য এখানে দুইটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, বাট আমি একটা দিয়ে হচ্ছে দেখাবো। কজ যে এখানে আমাদের যে ভিপিএন আছে, অরবর যে ভিপিএন আছে সেটা কানেক্ট করলে ভাই নেট স্পিড অনেক বেশি স্লো হয়ে যায়, যে কারণে হচ্ছে আমি এটা ভিপিএন ছাড়া এটা আপলোড অ্যাক্সেস করবো। বাট টর ব্রাউজারে আর কি অ্যাক্সেস করলে আপনার ভিপিএনটা মানে মেনটেনের দরকার হয় না। বাট আপনারা যদি চান একদম হাই সিকিউরিটি আপনাদের জন্য, তাহলে আপনারা যেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো আমার থিমের জন্য একটু ওগুলো আলাদা দেখা যেতে পারে, এর জন্য আমি প্লে স্টোরে আপনাদের থেকে ডাউনলোড মানে প্লে স্টোর থেকে আপনাদেরকে দেখাই নিচ্ছি, ঠিক আছে? তো আপনারা সিম্পলি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে আপনারা এখানে সার্চ করবেন টর ব্রাউজার। টর এই যে ব্রাউজার, ঠিক আছে? দেন হচ্ছে আপনার এই যে এই যে টর ব্রাউজারটা হচ্ছে আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। টর ব্রাউজারটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। দেন হচ্ছে এখানে আপনি এখানে এই যে অরবন ভিপিএন যেটা আছে, এই যে এটা এটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। আর তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি দেখলাম না। আর এটা কানেক্ট করলে ভাই নেট অনেক স্লো হয়ে যায়, তো এই জন্য আমি এটা কানেক্ট করছি না। বাট আপনাদের যদি একদম হাই সিকিউরিটি লাগে তাহলে সেই অনুযায়ী আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? তো আমাদের এখন মেইন কাজে আমরা আসি। তো আমরা প্রথমে যে এটা ব্রাউজারটা ওপেন করবো, টর ব্রাউজারটা ওপেন করবো। তো ব্রাউজার ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে এটা চাইলে অন করে দিতে পারেন, অফ করে দিতে পারেন। তো এটা আমার অন করা আছে, দেন এখানে দেখতেছেন যে লোডিং হচ্ছে। তো এটা অটোমেটিকলি আর কি কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে কি ওটা আর কি ভিপিএন টাইপের আর কি। তো এটা আমি অটোমেটিকলি অলরেডি কানেক্ট রাখি। তো আমার একটু নেট স্পিডের কারণে আর কি এটা একটু স্লো হইতে পারে আজকে। ভাই দেখতে পাচ্ছেন আমার 6 GB 7 GB করে মানে পাচ্ছে। তো যাই হোক, আমরা এখানে একটু ওয়েট করি। তো দেখেন আপনাদের সামনে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমার একটু নেট চলে গেছিল, তো যাই হোক। দেন হচ্ছে আমরা এখানে সার্চ করবো অনিয়ন ফাইন্ড। তো আমি দুইটা সার্চ ইঞ্জিন হচ্ছে আপনাদেরকে দেখাই দিব। তো এই দুইটা আপনারা ইউজ করতে পারবেন, আমি পার্সোনালি এই দুইটা ইউজ করি। এখানে সার্চ করবেন। দেন আমরা একটু ওয়েট করি। আমার নেট স্পিড কেন জানি আজকে একটু বেশি উইক, মানে আজকে আমার ডাটা প্যাকেজ শেষ হয়ে যাওয়ার কথা, তো সেই জন্য হয়তো। যে আর এখানে হচ্ছে আমার এই যে ভিপিএনটা কানেক্ট, মানে ভিপিএন বলতে হচ্ছে আমাদের ব্রাউজারে যে ডিফল্ট যে অটোমেটিকলি দিছিলাম, ওটার কারণে হচ্ছে একটু মানে ডিফল্টলি কিছু লেয়ার প্রোটেকশন অন হয়ে গেছে। এর জন্য আর কি আমাদের আর কি নেট স্পিডটা স্লো হয়ে গেছে। ওইটা যদি হচ্ছে আপনারা আবার অটোমেটিক মানে অন করে আপনারা যে কানেক্ট করে না দেন, তাহলে কিন্তু হচ্ছে যে আপনার ডার্ক ওয়েবের সার্চ ইঞ্জিন গুলো আসবে না। লাইক এখন যেগুলো আসছে আমি দেখাই দিই আপনাদেরকে। এখন দেখেন এই যে এইখানে যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, https অনিয়ন ইঞ্জিন ডট আইও। আপনি ভিপিএন অফ করে অথবা যে অটোমেটিকলি যে একটা সিস্টেম দেখা দিলাম, ওটা যদি অফ করে আবার সার্চ করেন, তাহলে দেখবেন আপনি যে এই ওয়েবসাইটটা পাবেন না। এই যে এই ওয়েবসাইটটা পাবেন না। এটা কিন্তু হচ্ছে আপনাদের ডার্ক ওয়েবের একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এই যে আপনি লিঙ্কটা একবার দেখে নেন, এই যে অনিয়ন ইঞ্জিন ডট আইও, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করবো। দেন এখান থেকে হচ্ছে আমাদের মেইন কাজ বা শুরু। হ্যাঁ, এতক্ষণ তো আমরা হচ্ছে সার্চ ইঞ্জিন ফাইন্ড করলাম, ডার্ক ওয়েবের ভিতরে যে সার্চ ইঞ্জিন গুলো আছে। এখন থেকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের ডার্ক ওয়েবের হচ্ছে মেইন যে সার্চ ইঞ্জিন। এখন থেকে আপনি এখানে যেটা সার্চ করবেন, হ্যাঁ, এটা সার্চ করার পরে যে রেজাল্ট গুলো আসবে সেটা কিন্তু হচ্ছে ডাইরেক্ট আপনার ডার্ক ওয়েবে মানে ডার্ক ওয়েবে নিয়ে যাবে, অথবা মানে ডার্ক ওয়েবের সার্চ মানে সার্চ ইঞ্জিন এটা। হ্যাঁ, এটা যা সার্চ করবেন সব হচ্ছে ডার্ক ওয়েবের রেজাল্ট গুলো আপনাদেরকে দেখাবে, ঠিক আছে? তো ভাই যেহেতু আমি ভিডিওটা ইউটিউব প্লাস ফেসবুকে আপলোড করবো, তো এই যে এর কারণে হচ্ছে আমি না দেখাই। কজ যখন এটা আমি এখানে সার্চ করে ডার্ক ওয়েবের জিনিসপাতিগুলো আপনাদেরকে দেখাবো, তখন কিন্তু ভাই আমার ভিডিওটা অটোমেটিকলি ইউটিউব অথবা ফেসবুক থেকে রেস্ট্রিক্টেড মানে ডিলিট করে দিবে। মানে আমার ভাই ভিডিওটা লাথি মারা সরাই দিবে।
তো এইটাই হচ্ছে মেইন টপিক, যে এখানে হচ্ছে আপনারা যা সার্চ করবেন সেটা কিন্তু ডার্ক ওয়েব থেকে সার্চ হবে। দেন হচ্ছে ওখান থেকে আপনি আপনারা যে কোনো যেরকম যে কোনো ইউআরএল এ ঢুকে হচ্ছে ভিজিট করতে পারেন, কোনো ওয়েবসাইটে ঢুকে ভিজিট করতে পারেন। সেরকম মানে ইজিলি হচ্ছে আপনারা ডার্ক ওয়েবের যেই অ্যাক্সেস গুলো আপনারা মানে যেটা লিখে সার্চ করবেন, যে জিনিসপাতিগুলো আসবে সেগুলো হচ্ছে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। লাইক হচ্ছে আমি দেখাই, ধরেন এটাই ডার্ক ওয়েবের যে ওই সার্চ ইঞ্জিন, এটাই এই যে এটাই। এখানে আপনি যেমন একটা সার্চ করেন এরকম অনেকগুলো আপনাদের সামনে রেজাল্ট আসবে। দেন এগুলাতে ধরেন যেমন এটাই একটা রেজাল্ট আসলো, এটার ভিতরে ক্লিক করবেন। দেন হচ্ছে ওগুলা আপনার ডার্ক ওয়েবের ভিতরে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আরেকটা সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করবো, এইচ এম আই আহমিয়ান, ঠিক আছে। এই যে আহমিয়ান লিখে সার্চ করবেন আপনারা। দেন হচ্ছে আপনাদের সামনে আরেকটা হচ্ছে ডার্ক ইঞ্জিনের সরি ডার্ক ওয়েবের সার্চ ইঞ্জিন আসবে। ওয়েট, এই যে https ahmia.fi, ঠিক আছে। এই যে এটার ভিতরে যখন যদি আমরা ক্লিক করি, দেন এখান থেকে হচ্ছে আমরা যে সার্চ গুলা করবো, ঠিক আছে, এটা অটোমেটিকলি হচ্ছে আপনারা ডার্ক ওয়েবের সার্চ ইঞ্জিনে পেয়ে যাবে। তো নিচে এখানে দেখতে পারতেছেন আপনাদের এই যে অনিয়ন সার্ভার, এখানে হচ্ছে আপনার এখানে কিন্তু একটা ডার্ক ওয়েবের লিঙ্ক একটা অলরেডি দেওয়া আছে। আমি ডার্ক ওয়েবের লিঙ্ক গুলো চিনার হচ্ছে আপনাদের একটা হচ্ছে মেথড শিখাই দিই। আপনারা সবগুলা ডার্ক ওয়েবের শেষে দেখতে, মানে ডার্ক ওয়েবের যে সার্চ ইউআরএল গুলো আছে, ইউআরএল গুলোর শেষে দেখতে পারবেন যে ডট অনিয়ন, ঠিক আছে। লাইক আর এগুলার ইউআরএল গুলো কিন্তু ভাই একদম হিজিবিজি হয়, কোনো কিছু বোঝা যায় না। লাইক যেমন আমরা যদি দেখাই, এই যে এটার সার্চ, এটার শেষে এই যে ডোমেইনটা যেটা দেখতে পাচ্ছেন ডট এফআই, সেরকম ডার্ক ওয়েবের সব ডোমেইন গুলো হচ্ছে অনিয়ন, ঠিক আছে। এই যে ডট অনিয়ন, যে কিছুই থাক সেটার শেষে যদি ডট অনিয়ন থাকে তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন ওটা হচ্ছে আপনাদের ডার্ক ওয়েবের একটা সাইট। তো এইভাবেই হচ্ছে আমরা এখানে যা সার্চ করবো সবকিছু ডার্ক ওয়েবে সার্চ হয়ে যাবে। আর এটার কিন্তু ভাই আমি এখন যদি ডিটেলসে দেখি তাহলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু থাকবে না, যে কারণে হচ্ছে আমি ডিটেলসটা দেখাচ্ছি না, আপনারা হচ্ছে দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি ভাই এটা ইলিগাল কাজে ইউজ করবেন না, এন্ড ইলিগাল কোনো কিছু সার্চ মার্চ করে মারাটা খাবেন না। তো যাই হোক, যে যার নিজ দায়িত্বে ব্যবহার করবেন। আর নেক্সট কি নিয়ে ভিডিও চান ওটা কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ ভিডিও বানানোর ট্রাই করবো। আসসালাম।